ক্লাবের পক্ষ থেকে রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে। আমি প্রত্যেকবারই আমাদের অত্যন্ত প্রিয় মানুষ তুলসী সিনহা রায়, MMIC বিধাননগর পৌরসভা, তার ডাকে আমি দীর্ঘদিন আসি, 1 বছর। দেখুন, রক্তদান আমাদের কিন্তু কেউ বলে না করবার জন্য, আমাদের কিন্তু কেউ বলেনি যে হেলথ চেক আপ করো, কেউ কিন্তু আমাদের বলেনি যে তুলসীকে বলেনি যে এখানে কি কি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিতে হবে। তার কারণ আমাদের কাছে মানুষই শেষ কথা। আমাদের এলাকার বা বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মানুষেরা রক্ত দিচ্ছে এবং যারা হেলথ চেক আপ করার সুযোগ করে দিয়েছে, আমরা চাই যে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক এবং চোখেরও চিকিৎসা এখানে হচ্ছে। এবং যারা আমাদের আগামী প্রজন্ম ছাত্রছাত্রী যারা কিনা ভালো রেজাল্ট করেছে, তারা আমাদেরই সন্তান, তাদেরকে যদি আমরা সম্বোধিত করতে পারি, তারা উৎসাহিত হবে। তাদের দেখে আরো কিছু ছেলেমেয়েরা ভাববে আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে ভালো করে, এইরকম মানুষের সামনে আমিও সম্বোধিত হব। তাই আজকে দাদা অনেক জায়গায় সঞ্চালনা আপনাকে পাই, আমার অনেকগুলো প্রোগ্রামে আপনি ছিলেন। উপস্থিত সকলকে আমার নমস্কার, অভিনন্দন জানাচ্ছি। বিশেষভাবে তুলসীদিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। এবং যারা আজকে ব্লাড ডোনেশন দিচ্ছেন, যারা রক্ত দান করছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। মঞ্চে উপস্থিত আমারই কুলিগ পিনাকি নন্দী আছেন, অবশ্য তুলসীদি আছেন, রমেশদা আছেন, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রী সুভাষ চৌধুরী আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমতানু আছেন। প্রসুন্দা এবং মিষ্টি গান করছে, ওর গানের মধ্যে আমি বক্তৃতা দিচ্ছি, সেটাও খুব একটা ভালো লাগছে না, কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। আর প্রসুন্দার সঙ্গে আজকের পরিচয় নয়, দীর্ঘদিন যখন থেকে সুজিতদার সঙ্গে কাজ করছি তখন থেকে পরিচয়। আর আপনাদের এই ব্লাড ডোনেশনেও তুলসীদি, আমি কাউন্সিলর হয়েছি 15 সালে, তার আগে থেকে আমাকে আমন্ত্রণ জানায়। একটা ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে অনেক দিনের পরিচয়। যাই হোক, এই যে 2.5 মাস ইলেকশনের গেল, প্রচন্ড গরমের মধ্যে একটা রক্তের সংকটের মধ্যে আমরা ছিলাম। অনেকগুলো ভালো ভালো ব্লাড ব্যাংক যখন রক্ত চাইছিলাম, তখন শর্টেজ অফ ব্লাড আমরা দেখি। একটু হাততালি দিয়ে আমরা নন্দিত করি এই মুহূর্তটিকে। অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা আপনাকে দাদা। একটু তুলসী সিনহা রায় সম্মাননা জ্ঞাপন করছেন। আজকের এই রক্তদান উৎসবে উপস্থিত সকলকে আমাদের বরণ করে নেবার জন্য অনুরোধ করছি। MMIC বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন শ্রীমতী তুলসী সিনহা রায় সম্মানিত উত্তরীয় পুষ্পস্তবক। এবং এই মুহূর্তে পৃথিবীতে যা ভীষণভাবে প্রয়োজন গাছ, সে গাছের চারা সহ আমরা সকল উপকরণে বরণ করে নিলাম এবং সকলের করতালিতে নন্দিত হলো এই মুহূর্তটি। আজকে অনুষ্ঠিত মহাবীর রক্তদান উৎসবে উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি। যারা আপনারা ছড়িয়ে ছিটিয়ে এবং এই মুহূর্তে আমাদের স্লোগান গাছ লাগান পৃথিবীকে বাঁচান, তারই প্রতীক একটি গাছের চারা সহ আমরা সম্মাননা জ্ঞাপন করলাম দিদিকে। এবারে তিনি তখন কাউন্সিলর নন, তখন তার সংগ্রামী দিনগুলো আমি দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। দিদিকে অনেক অনেক শুভেচ্ছা,
অনেক ধন্যবাদ এবং সেই অভিনন্দন অনেক ধন্যবাদ যার উদ্যোগে আমাদের আশিস ওর জন্য। আগামীতে আমাদের গর্ব হয়ে উঠুক, আমাদের অহংকার হয়ে উঠুক বিধাননগর। আমাদের এই শুভেচ্ছা রইল রূপমের জন্য। ভালো থেকো। এই কৃতি ছাত্রছাত্রীদের খুঁজে এনে করছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক শুভেচ্ছা। যে বাস্তবে রক্ত খুব প্রয়োজন এই সময়টা, যে সময়টা পড়েছে রক্ত ব্লাড যে পাওয়া যায় না, তার আপনারা জানেন ব্লাড ব্যাংকে তৈরি করার চেষ্টা করে, সন্তানকে মানুষ করার চেষ্টা করে। সুজিতদাকে ছাড়ানো থেকে যায় এবং সুজিতদা যখন মন্ত্রী ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, যখন শুধু এমএলএ ছিল তখন সুজিতদা আবার হসপিটালগুলো আমি দেখেছি নার্সিংহোমে আমাদের এলাকায় চাণক্য কোনো মানুষের বিল বেশি হলে সেখানেও কিন্তু বিলটা কমিয়ে দিয়ে গরিব মানুষ বলে আবেদন করে সুজিতদা। তাই উনি করে থাকেন মহালয়ার দিন, আমরা অনুপ্রাণিত হই সুজিতদার কাজ দেখে। আর এই অঞ্চলে অর্থাৎ আজকে যেখানে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি, সেখানে আমাদের বিধাননগর সাব ডিভিশনাল হসপিটালের ব্লাড ব্যাংক, যেটা আমাদের বিধাননগরের মানুষের কাছে অধরা ছিল। বিধাননগরের কোনো মুমূর্ষু রোগীর যদি আগে রক্তের কার্ডের প্রয়োজন হতো, তাকে ছুটে চলে যেতে হতো মানিকতলা, নয় নারকোলডাঙ্গা, নয় লিন্টন পোস্ট অফিস। অর্থাৎ আমাদের বিধায়ক মন্ত্রী শ্রী সুনীল বসু মহাশয় এখানে শপথ দেওয়ার পরে যেটা প্রথম কাজ করেছিলেন, সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দুটো জিনিস উনি ছিনিয়ে নিয়ে এসেছিলেন। একটা হচ্ছে ফেয়ার প্রাইস মেডিসিন শপ, যেটা বিধাননগর সাব ডিভিশনাল হসপিটালে রয়েছে, এবং আরেকটা হচ্ছে বিধাননগরের ব্লাড ব্যাংক। সুজিত ঘোষ তাকে সম্মাননা জ্ঞাপন করছেন এমএমআইসি শ্রীমতী তুলসী সিনহা রায়। প্রত্যেকে একটু বেশি করে হাততালি দিয়ে আমরা এই নন্দিত মুহূর্তের জন্য, কারণ সুজিত ঘোষ তার পরিপূরক তিনি নিজেই। সত্যি আজ থেকে 20 বার বলো শুভেচ্ছা অভিনন্দন তোমাদের জন্য। তোমরা নন্দিত করো, গর্বিত করো আমাদের সমাজকে, আমাদের পরিবেশকে, আমাদের রাজ্যকে, আমাদের দেশকে। এই শুভেচ্ছা শুভকামনা রইল তোমাদের জন্য। তিনি সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন। একটা নন্দিত মুহূর্ত, একটা গর্বিত মুহূর্ত, আর সেই মুহূর্তের সাক্ষী অগণিত মানুষ। আমরা সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন। যে মানুষটির পরিপূরক তিনি নিজেই সব সময়। সঞ্চালনে কোনো ব্যয় আছে, তাতে আমার শুভেচ্ছা। যার আয়োজনে এখানে আমার এখানে আসা, আমার ছোট বোনের মতো তুলসী সিনহা রায়, যিনি সমগ্র অনুষ্ঠানটি যিনি পরিচালনা করছেন, তুলসীকে আমার অনেক শুভেচ্ছা। এখানে আমাদের বড় সিনারা দুজন আছে, গাম্পি আছে, আমাদের মধ্যে রঞ্জন আছে, সুপর্ণা আছে এবং পিনাকিতা আছে, এবং ইঞ্জিনিয়ার সুভাষবাবু সহ অতনু হালদার, সৌমেন এবং উপস্থিত সকলে যারা আছে, শ্যামাদি থেকে শুরু করে সবাই যারা আছে। আমি প্রথমেই বলি, যারা আজকে পুরস্কৃত হলেন দুজন ছোট ছোট ছেলে, যারা ভালো ফল করেছে, তাদেরকে এখানে সম্বোধিত করা হয়। প্রাণ ভালোবাসি জীবনের গান, ভালোবাসি লাল মাটি বাউলের সুর, যে সুর ছড়িয়ে যায় দূর বহু দূর। ভালোবাসি পাহাড়ের অসীম নিস্তব্ধতা, ভালোবাসি সমুদ্রের ঢেউয়ের ভারতা, ভালোবাসি অরণ্যের চুপি চুপি কথা, যে কথায় কান পাতে গান লতা পাতা। ভালোবাসি ঝর্ণার ফেনিল জলরাশি, মন বলে প্রকৃতি তোমায় ভালোবাসি। আমার নিজের লেখা আবৃত্তি করি। প্রতি বছরই তুলসী করে মানুষের সঙ্গে থাকা এবং মানুষের পাশে থেকে তাদের উন্নয়নের অঙ্গীকার আমরা করেছি। আমরা যাকে দেখে পথ চলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় আমরা উজ্জীবিত হয়েছি এবং মানুষের স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য এগুলোর পাশে আমরা থেকে
এগিয়ে নিয়ে যাব। তুলসীও সে কাজটা করছে। আমরা প্রত্যেকে কর্মী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কোনো মানুষ আপনারা এই বাংলায় না খেয়ে থাকবে না। এই বাংলার স্বাস্থ্য তাদের ভালো হবে, তারা চিকিৎসা পাবে, তাদের মাথার ছাদ থাকবে, মহিলাদের সম্মান করা হয় এবং ভাইদেরও এগিয়ে যাওয়ার জন্য বোন এবং ভাই একসঙ্গে এগিয়ে যায়। আমরা ভাইফোঁটা দিই, তাদের শুভ কামনা করি এবং দীর্ঘ পথ যাতে সুন্দর হয় এ কথা বলতে পারি। তুলসী বরাবরই ভালো কাজ করে, যেটা করে খুব সুন্দর করে আজকেও যেটা রক্তদান করছে খুব ভালো। তার সঙ্গে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করছে, এটা খুব ভালো। আমার শুভেচ্ছা। সাংবাদিকরা এটা বুঝতে পেরেছেন, ধন্যবাদ জানাই। এটাই প্রচার করবেন। নমস্কার। অত্যন্ত আনন্দিত আমি যে আমাদের মাঝে আমার মানে একজন অভিভাবক বলতে পারেন শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় এসেছেন। দীর্ঘ 24 বছর ওনার সাথে আমার পরিচয় এবং সম্পর্ক, এবং সেই সূত্রে উনি আমাদের ডাকে এখানে এসেছেন। আমরা তার জন্য প্রচণ্ড আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাই ওনাকে। আর আমরা এটা বিগত 24 বছর ধরেই আমাদের ওয়ার্ডে প্রত্যেক বছরই আমরা ব্লাড ডোনেশন এবং হেলথ চেক আপ ক্যাম্প করে থাকি। আর তার সঙ্গে আমরা এলাকার যারা বাচ্চারা ক্লাস 10 ক্লাস 12 পাশ করার পরে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকেও আমরা সংবর্ধিত করে থাকি। আমাদের মাননীয় বিধায়ক মন্ত্রী এই অঞ্চলে শ্রী সুজিত বসু মহাশয়ও আর কিছুক্ষণের মধ্যে আসবেন, এবং আমাদের এখানে একটা মানুষের সমাগম হয়। আমরা মানুষের সঙ্গে থাকতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই, এবং আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যে আমাদের সুশ্রুত আই ফাউন্ডেশন, মণিপাল হসপিটালস, আমাদের বিধাননগর সাব ডিভিশনাল হসপিটাল, সেখান থেকে রক্ত নিতে এসেছে, লায়ন্স ক্লাবের হেলথ পয়েন্ট, তারা রক্ত নিতে এসেছে। প্রত্যেককে আমাদের কৃতজ্ঞতা জানাই, আর যারা রক্ত দান করছেন তাদের কাছে চির কৃতজ্ঞতা জানাই। নমস্কার। দেখুন, বিশেষ নজর বলতে পরিষ্কার পরিচ্ছন্নতাটা তো অবশ্যই নিশ্চিতভাবে আমাদের দেখে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে আমরা কাজ করি, সারা বছরই আমাদের কাজ হয়। হতে পারে কোনো কোথাও কিছু খামতি হয়ে থাকতে পারে, সেটা নিজেদের মধ্যে বসে রেকটিফাই করে নেওয়া হবে। কিছু নেই, এইটাই আমাদের কর্মসূচি। ভেতরে একটা কর্মসূচি, তুলসীদির কোনো কথা হবে না কেন, তুলসীদি সব সময়ের জন্যই কিছু না কিছু প্রোগ্রাম করে। আর এই ব্লাড ডোনেশনটা তুলসীদির প্রত্যেক বছরের ন্যায় এবছরও করেছে। আর আপনারা দেখছেন লোকের সমাগম, এবং বহু মানুষ এখানে রক্ত দিচ্ছেন। রক্তের খুব প্রয়োজন, এটাই মনে করি। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক, সেই সৈনিক হিসাবে আমরা মানুষের কাজ করি এবং মানুষের পাশে থাকি, মানুষের সাথে থাকি। তাই মানুষের কথাই চিন্তাধারা করে এই রক্ত সংকটের জন্য আজকে তুলসীদি রক্তদান শিবির করেছে। আমারও ওয়ার্ডে একটা রক্তদান শিবির চলছে, আমি সেখান থেকে এখানে এসেছি। তাই আমরা একজন কর্মী হিসাবে আমরা সবসময় এরকম কাজ করে থাকি এবং এইভাবেই আমরা এগিয়ে যাব, মানুষের পাশে থাকব, মানুষের সুখ দুঃখের সাথী হব। ধন্যবাদ, নমস্কার। এই তুলসী সিনহা রয়কে বহুত কাল আগে থেকে চিনি, কেন আমার বাবার সুবাদে আমাদের বাড়িতে আনাগোনা অনেক দিন ধরে ছিলেন ওনার। উনি একটা দক্ষ সংগঠক, উনি এত সুন্দরভাবে এই যে এই রক্তদান শিবিরটা করছেন, প্রত্যেকটা সামাজিক কাজে এগিয়ে থাকা, এটা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী। আমরা যারা কাউন্সিলর, MMIC, যতই বড় নেতা হই না কেন, আমাদের নেতা নেত্রী একজন, মমতা ব্যানার্জি। আর তারই সুবাদে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন, মমতা ব্যানার্জি শিখিয়েছেন, সমাজের কাজ করে রাজনীতি হয়, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়াকেই রাজনীতি বলে, সমাজের বিরোধিতা করে নয়, পোলারাইজেশন করে নয়, সংঘবদ্ধ হয়ে এইরকম ব্লাড ডোনেশন, রথযাত্রার এই আগাম শুভেচ্ছা জানিয়ে আমাদের এই তুলসীদি এই প্রোগ্রাম করছে। তুলসীদিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সল্টলেকের প্রত্যেকটা মানুষ যারা এইভাবে টার্ন আউট করেছেন, এই জন্য তাদের অনেক অনেক শুভেচ্ছা।